বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন নিজেদের শরীর পরিষ্কার রাখার চেষ্টা করি, সুন্দর পোশাক পরি, সুগন্ধি ব্যবহার করি, কিন্তু মুখের পরিচ্ছন্নতার প্রতি কি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো গুরুত্ব দেই? মিসওয়াক শুধু দাঁত পরিষ্কার করার একটি কাঠি নয়, এটি একটি ইবাদতের সুন্নাহ। যখন একজন মুসলিম আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মিসওয়াক ব্যবহার করেন, তখন এটি সাধারণ অভ্যাসেও সওয়াবের কাজে পরিণত হয়। মিসওয়াক আমাদের শেখায় একজন মুসলিম বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় দিকেই পরিচ্ছন্নতা থাকবে। পরিচ্ছন্ন মুখ, সুন্দর কথা, উত্তম চরিত্র, এই তিনটি বিষয় একজন মুমিনের পরিচয়। কোরআনে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া হিব্বুল মুতাতাহহিরিন, বাংলা অর্থ, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরকেও ভালোবাসেন। সূরা আল বাকারা আয়াত 222। একটি পরিবারের ভালো অভ্যাস গড়ে ওঠে একজনকে দেখে আরেকজনের মাধ্যমে। যদি বাবা ফজরের আগে মিসওয়াক করেন, সন্তান তা লক্ষ্য করবে। যদি মা কোরআন তেলাওয়াত করে মিসওয়াক করেন, সন্তানও সেটি স্বাভাবিকভাবে গ্রহণ করবে। পরিবারের সবাই যদি পরিচ্ছন্নতার প্রতি সচেতন থাকে, তাহলে সুন্নাহ জীবিত হবে, স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হবে। মিসওয়াককে আমাদের মনে করিয়ে দেয়, ইসলাম শুধু বড় ইবাদত নয়, বরং ছোট ছোট সুন্দর অভ্যাসও ধর্ম হিসেবে গণ্য হয়। মিসওয়াক আমাদের মনে করিয়ে দেয়, ইসলাম শুধু বড় বড় ইবাদতের ধর্ম নয়, বরং ছোট ছোট সুন্দর অভ্যাসেরও ধর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো, তবে আমি তাদের প্রত্যেককে সালাতের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম। সহিহ বুখারী হাদিস নং 887, সহিহ মুসলিম হাদিস নং 252। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াককে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করতেন। এমনকি তিনি এই আমল সম্পর্কে বলেছেন, যা তিনি প্রায় ফরজের মতো নির্দেশ দিতে চেয়েছিলেন, কিন্তু উম্মতের কষ্টের কথা বিবেচনা করে তা বাধ্যতামূলক করেননি। এতে বোঝা যায় মিসওয়াকের গুরুত্ব অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এমন নির্দেশ দেন না যা মানুষের জন্য কষ্টকর। মিসওয়াকের মাধ্যমে মুখ পরিষ্কার করে আল্লাহর সামনে দাঁড়ানোর ইবাদতের প্রতি সম্মান প্রদর্শনের একটি সুন্দর প্রকাশ। একজন মুসলিম যখন কোরআন তেলাওয়াত করবে বা সালাতে কোরআন তেলাওয়াত করবে, তখন পরিষ্কার মুখ এবং সতেজ নিঃশ্বাস ইবাদতের শিষ্টাচারের অংশ। এই হাদিসে মিসওয়াকের দুটি বড় উপকারী কথা উল্লেখ করা হয়েছে। প্রথমত, এটি মুখ পরিষ্কার রাখে। দ্বিতীয়ত, এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম। অর্থাৎ মিসওয়াকের উপকারিতা শুধু স্বাস্থ্যগত নয়, এটি একটি ইবাদতও, যখন তা সুন্নাহ অনুসরণের নিয়তে করা হয়। একবার নিজেকে প্রশ্ন করুন, শেষ কবে আমি মিসওয়াক ব্যবহার করেছি? আমি কি শুধু টুথব্রাশ ব্যবহার করি, নাকি সুন্নাহের নিয়তে করি? আমার সন্তান কি জানে মিসওয়াক কি? যদি উত্তর হয় না, তাহলে আজ থেকেই শুরু করা যাক। কারণ আল্লাহর কাছে ছোট সুন্নাহ অনেক মূল্যবান হতে পারে, যদি তা আন্তরিকতার সাথে পালন করা হয়। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সুন্নাহ আমাদের শিখিয়েছেন, যা একদিকে ইবাদত, অন্যদিকে পরিচ্ছন্নতা। মিসওয়াক ব্যবহার করলে আমরা শুধু মুখে পরিষ্কার করি না, বরং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জীবিত রাখি। আসুন আজ আমরা নিয়মিত মিসওয়াক ব্যবহার করার চেষ্টা করি, নিজেরা আমল করি, পরিবারকে শেখাই এবং আমাদের সন্তানদের মাঝেও এই সুন্দর সুন্নাহ ভালোবাসা গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভালোবাসার, তা জানার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।